বন্ধুরা, বাংলাদেশ এবং নেপাল মডেল এইবার ভারতবর্ষে। বাংলাদেশের মিডিয়া বলছে যে মোদিজিকে নাকি ঠিক শেখ হাসিনার মতনই গদি থেকে নামিয়ে দেওয়া হবে এবং তাকেও নাকি প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হবে। এই রকমের বিভিন্ন মিডিয়া কভারেজ বাংলাদেশে করা হচ্ছে এবং বিভিন্ন দেশে করা হচ্ছে, কারণ মডেলটা একই, যে স্টুডেন্ট প্রোটেস্ট হবে এবং স্টুডেন্ট প্রোটেস্ট দিয়ে সেই দেশের যে চিফ আছে, সেই দেশের যে মেন হেড আছে, তাকে নামিয়ে দিতে হবে গদি থেকে। এই মডেলটা কোথা থেকে এসছে, হঠাৎ করে কিভাবে ভারতবর্ষের চারিদিকে এই একই মডেল হলো এবং সেটা আজকে ভারতবর্ষেও করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, আজকে এই নিয়ে কথা বলবো যে একটা অ্যান্টি ন্যাশনাল ক্যাম্পেইন চালানো হচ্ছে এই ককরোচ জনতা পার্টি দ্বারা, বা ধ্রুব রাঠির মতন যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা ইউটিউবার আছেন, তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছেন ভারতবর্ষের এগেনস্টে। আজকে আপনারা জানেন পৃথিবীর চারিদিকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। রাশিয়া ইউক্রেনের ওয়ার চলছে, এদিকে ইরান, ইউএসএ, ইসরায়েল সবাই যুদ্ধের মধ্যে রয়েছে। সেখানে ভারতবর্ষই একমাত্র দেশ যে একটু ঠিকঠাক কন্ডিশনে আছে। अभी ये तमाशा तो शुरू हुआ है नरेंद्र मोदी, अभी ये तमाशा शुरू हुआ है, अभी ये खेल शुरू हुआ है और इस जज्बे का आंदोलन, इस जज्बे का अंदाजा तुमको अभी नजर आ रहा हो। ये अभी पिक्चर ठीक है और इस पिक्चर का जब तुमको अंदाजा होगा तो तुम भी वो बांग्लादेशी की तरह या किसी और मुल्क की तरह असाइलम लेके कहीं और भाग जाओगे। अभी जितनी चोरियां फरेब तुमने की है उस हिसाब से तुम्हें असाइलम देना ही बेहतर है। यहाँ पर तुम्हारे लिए इस देश में कुछ नहीं बचा, इस मुल्क में कुछ नहीं बचा। इनकलाबो इनकलाबो इनकलाब। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড যত পলিটিশিয়ান আছে, ওয়ার্ল্ডে যত পলিটিশিয়ান আছে, তাদের মধ্যে মোদিজি কিন্তু নাম্বার 1। আজকে আমি মোদিজির সাপোর্টেও কিছু কথা বলবো এবং এই যে প্রোটেস্ট চলছে, এই যে নিট এক্সামের যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে সেটা নিয়ে যে প্রোটেস্ট চলছে, আমি সেটা নিয়েও কথা বলবো। তার আগে আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাবো। ইনি হচ্ছেন নাসিরউদ্দিন শাহ। উনি ভারতবর্ষে আছেন, ভারতবর্ষেরই বাসিন্দা, অনেক অভিনয় করেছেন, অনেক নাম কামিয়েছেন। আজকে উনি ভারতবর্ষে থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জাহিল বলছেন। এত বড় সাহস ওনার কোথা থেকে হয়? ভারতবর্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি জাহিল বলছেন, এটা ভারতবর্ষ বলেই সম্ভব। আপনি যদি অন্য দেশে থাকতেন এবং সেই দেশের প্রধানকে এই রকম ভাষায় অপমান করতেন, তাহলে নিশ্চয়ই আপনাকে দেখিয়ে দেওয়া হতো যে দেশের আইন কানুন কি জিনিস। এটা ভারতবর্ষ বলে আপনি এখনো সুস্থ সবল আছেন। ওনার ভাষণটাকে শুনে নিন, তারপরে আমি ভিডিওতে আসছি। आदाब, नमस्कार। मैं नसीरुद्दीन शाह दो बातें अर्ज करना चाहता हूं आप सबसे। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। अभिनय के 2 अलग अलग कोर्स राष्ट्रीय नाट्य विद्यालय और पूना फिल्म इंस्टीट्यूट में पूरे करने के बावजूद मैंने अभिनय के बारे में सबसे ज्यादा जो सीखा है वो उन बच्चों से, उन तालिब इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है। मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों, जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। দেখুন, আজকে উনি এই যারা প্রোটেস্ট করছে তাদের পাশে আছেন বলছেন এবং আরো অনেকেই নাকি তারা পাশে আছেন। আমার বক্তব্য, যখন পুলওয়ামা হয়েছিল তখন তো আপনি কারোর পাশে ছিলেন না, তখন তো আপনার মুখ খোলেনি। যখন উড়ি হামলা হয়েছিল তখন তো আপনার মুখ খোলেনি। আজকে যারা এই পাথরবাজি করছেন, কাশ্মীরে করতো না এরা, কাশ্মীরেই তো এই মডেল। পাথরবাজি যে ব্যাপারটা, সেটা হচ্ছে কাশ্মীর মডেল। তো কাশ্মীরে 370 সরিয়ে দিয়ে এই মোদি গভর্নমেন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে। আর এই পাথরবাজিদেরকে দেখে আপনার মনে হয় না যে এরা কি স্টুডেন্ট? আপনারা জানেন এনইটি যে এক্সাম, সেটা হয় শুধুমাত্র যারা ডাক্তার হবে, ডেন্টিস্ট হবে বা আয়ুষ যেটা আছে সেখানে যারা চাকরি করতে চান বা সেটা নিয়ে পড়াশোনা করতে চান, তার জন্য হচ্ছে এই এনইটি এক্সাম। এদেরকে দেখে কি আপনার মনে হচ্ছে যে এরা স্টুডেন্ট? আমার তো মনে হয় এরা দিল্লির আশেপাশের যত জায়গা আছে সেখান থেকে, গ্রামে গঞ্জে থেকে তুলে আনা ওই 500 টাকা 1000 টাকা করে দিয়েছে, বলেছে গিয়ে পাথর ছুড়বি এবং ভিড়টাকে বাড়াবি। আপনারা পুষ্পা সিনেমাটা দেখেছিলেন তো? সেখানেও কিন্তু একই রকম একটা মডেল ছিল না, গিয়ে ওই কাট কাটতে হবে, তার জন্য 1000 টাকা করে, বেশি পয়সা তার জন্য। দেহারি, এটা হচ্ছে দেহারি, মানে আমি যাবো, গিয়ে পাথর ছুড়বো, ভিড় বাড়াবো এবং আমি দিনের শেষে 1000 টাকা পেয়ে যাব।
আমার বক্তব্যের ফান্ডিং কোথা থেকে হচ্ছে, কে করছে এর ফান্ডিং? এই যে এত লোক একাট্টা হচ্ছে, আমি বলছি না সেখানে স্টুডেন্টরা নেই, নিশ্চয়ই স্টুডেন্টরা আছেন, কিন্তু কিছু কিছু অভিনেতাদেরকেও দেখা যাচ্ছে যারা এসে এই ভিড়ে আরও কি হচ্ছে, আগুন ঢালছে। আর এই রকম নাসিরুদ্দিন শাহর মতন ব্যক্তিত্ব যারা অন্য সময় চুপ করে থাকেন, এই সময়তে তাদের কি হয় না, চুলকানি জাগে, এবং সেই চুলকানিতে তারা একটু বেশি করে চুলকায়। আর আমাদের ভারতবর্ষেরই দোষ অ্যাকচুয়ালি যে এই চুলকানিগুলোকে সহ্য করা হয়, এদেরকে শায়েস্তা করা উচিত। প্রোটেস্ট কেন হবে না? হ্যাঁ, একটা ভুল হয়েছে, একটা নয়, একবার নয়, আরও কয়েকবার হয়েছে। দেখুন, বেসিক্যালি তো এটা হ্যাকিং, একটা প্রশ্নপত্রকে হ্যাক করা হয়েছে, এবং এটা তো সম্ভব, কম্পিউটারে প্রশ্নপত্র রয়েছে, সেই কম্পিউটারটাকে হ্যাক করা কোনো অস্বাভাবিক কিছু নয়। তার মানে কি? তার মানে আমরা প্রোটেস্ট করব? নিশ্চয়ই প্রোটেস্ট করব। প্রোটেস্টের একটা পদ্ধতি আছে। এটা কি ধরনের প্রোটেস্ট? এটা তো একটা পলিটিক্যাল এজেন্ডা, যে আমরা সংসদে হামলা করব, আমরা রাষ্ট্রপতি ভবনে হামলা করব, আমরা প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা করব এবং তাকে গদি থেকে নামিয়ে দেবো। এগুলো তো পলিটিক্যাল এজেন্ডা। এখানে প্রোটেস্ট কোথায়? নর্মাল প্রোটেস্ট করুন, বসে শান্তিতে প্রোটেস্ট করুন, মন্ত্রীর সঙ্গে কথা বলুন। হ্যাঁ, যেই মন্ত্রী এর দায়িত্বে আছেন তার আপনারা রেজিগনেশন ডিমান্ড করছেন, সেটা সরকার ডিসিশন নেবে। কিন্তু এটা কোন ধরনের প্রোটেস্ট? পাথর ছুটছি, যাতা করছি, যাতা বলছি, এটা প্রোটেস্ট নয়। দেখুন, আমাদের সবারই শরীরের আপনার যত্ন নিই তো, কিন্তু তাও তো আমাদের শরীর খারাপ হয়। ঠিক সেইভাবেই এই যে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়, সেটাকে প্রোটেক্ট করার কাজ করা হয়। কিন্তু আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো জিনিসকে হ্যাক করা ইটস ভেরি ইজি। স্পেশাল অপস আপনারা দেখেছেন, সেখানে দেখিয়েছে এইসব জিনিস, সমস্ত সিনেমাতে এইসব জিনিস দেখানো হচ্ছে, এগুলো তো ফ্যাক্ট। কিন্তু এটাও আপনারা জেনে রাখুন যে এই মোদি গভর্নমেন্ট কিন্তু সেই চুন্নুমুন্নু কোনো ব্যাপার নয় যে চুপ করে বসে থাকবে, আর আপনারা আপনাদের পলিটিক্যাল এজেন্ডাগুলোকে সাকসেস করার জন্য যা খুশি তাই করবেন। পশ্চিমবঙ্গেও দেখেছিলেন না, পার্ক সার্কাসে পাথর ছোড়া হয়েছিল, টাইট করে দিয়েছে, নতুন টিচার এসছে, একদম টাইট করে দিয়েছে। ঠিক এইভাবে কিন্তু টাইট সবাইকেই করা হবে। ধুরন্ধর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধুরন্ধরে কি দেখিয়েছিল, কিভাবে টাইট করা হয়েছিল। অতটা সত্যি না হলেও কিছুটা তো সত্যি। সুতরাং হালকাভাবে নেবেন না। এই যে ধ্রুব রাঠি আজকে বিদেশে বসে আছে এবং মোদিজির এগেনস্টে, ভারতবর্ষের যে কোনো এজেন্ডার এগেনস্টে কন্টিনিউয়াস প্রসেসে ভিডিও বানায়, এবং এখানকার মানুষ সেটার ভিউ দিয়ে তাকে আরো বড় লোকের থেকে বড় লোক আরো বড় লোক করে দিচ্ছে, আরো তাকে পয়সা রোজগার করতে হেল্প করছে। এবং আমাদের সরকার দেখুন, স্টিল ধ্রুব রাঠির ভিডিও কিন্তু এখানে পাবলিশ হয়। আমাদের সরকার চাইলেই কিন্তু সেটা ব্যান করে দিতে পারে, কিন্তু না, এটা ভারতবর্ষ, আমরা ডেমোক্রেসিতে বসবাস করি। ডেমোক্রেসিতে এগুলো হয় না, সবাইকে সবার কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি একটা পলিটিক্যাল এজেন্ডা চালাবো, একটা অ্যান্টি ন্যাশনাল ক্যাম্পেইন চালাবো, এবং যাই হোক না কেন, যেখানে যাই হোক না কেন, সব জায়গায় মোদিজিকে টেনে আনবো। কেন না? মোদিজি হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর পলিটিশিয়ান অ্যাট প্রেজেন্ট। ধুরন্ধর সিনেমা এসছে, সেটা নিয়েও ধ্রুব রাঠি তার এগেনস্টে কিছু না কিছু ভিডিও পোস্ট করতেই থাকলো, এবং মানুষে দেখতেও থাকলো। আমিও পোস্ট করেছিলাম ওনার এগেনস্টে একটা ভিডিও, যে ধ্রুব রাঠি একটা পলিটিক্যাল এজেন্ডা চালাচ্ছে, ওর একটা কালো সত্য, সেই ভিডিও আমিও পাবলিশ করেছিলাম। সবাই ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে দেওয়ার জন্য হাঁ করে বসে আছে। টুকরে টুকরে গ্যাং যেটা ছিল না, তারা আবার অ্যাক্টিভ হচ্ছে। আপনারা জানেন, এই চিকেন নেককে কেটে বাদ দিয়ে নর্থ ইস্ট সেক্টরটাকে আলাদা করার জন্য কত দিন ধরে একটা প্রজেক্ট চলছে। সেটাকে আটকানো এখন হয়তো পসিবল হবে, খুব ইজি হবে, কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপি সরকার এসে গিয়েছে। সুতরাং হালকাভাবে নেবেন না, যারা হালকাভাবে নিচ্ছেন তারা হালকাভাবে নেবেন না। অত সোজা নয়, ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেবো, অত সোজা নয়। আর যারা এই প্রোটেস্ট করছেন, প্রোটেস্টকে সাপোর্ট করছেন, একটা জিনিস মাথায় রাখুন, যেটুকুনি আমি বুঝেছি, এই মোদিজি আছে বলে এবং এই বিজেপি সরকার আছে বলে ভারতবর্ষ এখনো সেফ। এর দিকে আঙ্গুল তোলার কাজ কেউ করতে পারছে না, সেটা চায়না হোক বা পাকিস্তান হোক বা অন্য যে কোনো নেশন হোক। এই সরকার আছে বলেই কিন্তু আমরা সেফ অ্যান্ড সিকিউর আছি। যদি এই সরকার না আসতো, যেভাবে হামলা করে যাওয়া হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে, না জানি আমাদের ভারতবর্ষের অবস্থা কি হতো, না জানি কত মায়ের কোল খালি হয়ে যেত, কত মহিলারা বিধবা হতেন। সুতরাং প্রোটেস্ট করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সব কিছু একটা পদ্ধতিতে করুন। পলিটিক্যাল এজেন্ডা চালানোর জন্য একটা মানুষের পিছনে কন্টিনিউয়াস পড়ে থাকা, এটা বোধহয় ঠিক হচ্ছে না। দেশটা আমাদের, 150 কোটি ভারতবাসী, এই 150 কোটি নিয়েই ভারতবর্ষ। এবং আপনারা জানেন যে ভেঙে দেওয়াটা কিন্তু খুব সহজ, শক্ত করে ধরে রাখাটা খুব কঠিন। তাই প্লিজ ভাঙতে দেবেন না আমার দেশকে, ভাঙতে দেবেন না আমার এই সুন্দর সোনার ভারতবর্ষকে। এর আগেও ইংরেজরা চেষ্টা করেছে, অনেক কিছু হয়েছে, সব আপনারা জানেন। সুতরাং এই ধরনের এই টুকরে টুকরে গ্যাংকে সাপোর্ট করবেন না। দয়া করে প্রোটেস্ট যারা করছেন প্রপার প্রসেসে করুন, পাথর ছুড়বেন না। পাথরবাজিদেরকে টাইট করার যে স্ক্রুটা যেটা আছে, সেটা কিন্তু ওই মোদিজির হাতেই আছে। আমাকে গদি মিডিয়া বলতে পারেন আপনি, হ্যাঁ আমি সাপোর্ট করছি, কারণ আমি ভালো দিকটা দেখছি। কেমন আছি আমি সেটা দেখছি, আমি ভালো আছি, আমার ঘর ভালো আছে, সেই জন্য আমি এই মোদি সরকারকে সাপোর্ট করছি। এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব, ভুল ভ্রান্তি একটা ঘরে যখন 5 জন মিলে একটা সংসার হয়, সেখানেও কেউ ভুল থাকে, কেউ ঠিক থাকে, কেউ একটু বেশি ভালো থাকে, কেউ একটু কম ভালো থাকে, কিন্তু সংসারটাকে ধরে রাখে কে? সেই সংসারের যে হেড অফ দ্য ফ্যামিলি। তো আমাদের ভারতবর্ষের যে হেড অফ দ্য ফ্যামিলি, সে খুব একটা স্ট্রং ক্যারেক্টার এবং একজন ভালো নেতা। সুতরাং তাকে সাপোর্ট করুন, আমার দেশকে বাঁচান। সবাই ভালো থাকবেন,
কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোনো ভুল বললে কারেক্ট করে দেবেন, ঠিক বললে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।